আসসালামু আলাইকুম। মুসলিম বিজ্ঞানীদের সেরা আবিষ্কারের গল্প থেকে আজকে আমরা আলোচনা করব টাকা পয়সা আবিষ্কারের গল্প। একটা সময় ছিল যখন কোনো টাকা পয়সা ছিল না। ছিল না কাগজের টাকা, ছিল না কোনো পয়সা, সোনা রূপা বা তামার কোনো মুদ্রাই ছিল না তখন। তোমার মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তখনকার মানুষেরা তাহলে কেনাকাটা করতো কীভাবে? স্কুলের ফিস দেওয়া হতো কী দিয়ে? চকলেট কিনতো কী দিয়ে? প্রাচীন যুগে বিভিন্ন পণ্য দিয়ে কেনাবেচা করা হতো। পণ্য দিয়ে পণ্য কেনা হতো, পণ্য দিয়ে পণ্য বেচা হতো। যার কাছে বেশি চাল থাকতো সে চাল দিয়ে ডাল কিনতো, যার কাছে ডাল বেশি থাকতো সে ডাল দিয়ে চাল কিনতো। এভাবে চলতো তখনকার কেনা বেচা। ধীরে ধীরে মুদ্রা আবিষ্কার হয়। মুসলিম পর্যটক ইবনে বতুতা লিখেছেন, তার সময়ে মালদ্বীপ ও আফ্রিকার দেশ মালিতে মুদ্রা ছিল ঝিনুক। যার কাছে যত বেশি ঝিনুক ছিল সে ছিল তত বেশি ধনী। এখন আমরা যেমন টাকা দিয়ে সব কিছু কিনি, তখন বেচা কেনা হতো ঝিনুক দিয়ে। সপ্তম অষ্টম শতাব্দীর দিকে সোনা রূপার মুদ্রা তৈরি হয় এবং বেচা কেনায় এর ব্যবহার শুরু হয়। বাইজেন্টাইন সম্রাটের নতুন মুদ্রা প্রচলনের সমুচিত জবাব দিতে উমাইয়া খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম নিজের ছবি আঁকা মুদ্রার প্রচলন ঘটান। এরপর 697 সালে তিনি সর্বপ্রথম ইসলামিক মুদ্রা চালু করেন, যাতে কারো কোনো ছবি ছিল না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।